10 জন বড় বড় চ্যাম্পিয়নদের রিটার্ন হয়েছে আইপিএল এর লিস্টে। তবে কারা থাকছে নিজেদের টিমে এবং কারা নিচ্ছে বিদায়। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি ওই 10 জন বড় বড় খেলোয়াড়দের নাম, যাদেরকে নিজেদের টিমে ফ্র্যাঞ্চাইজি আবারও রিটেন করেছে এবং আবারও আমরা দেখতে পাবো নিজেদের জার্সিতে নিজেদের টিমে। নাম্বার 1। তবে ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিজেদের জার্সিতে আবারও রেখেছে নিজেদের টিমে। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আবারও আমরা দেখতে পাবো হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া এমনই একজন প্লেয়ার যে কোনো সময়তে নিজেদের টিমের জন্য খেলা কিন্তু বদলে দিতে পারে। এত সুন্দর পারফরমেন্স করতে পারে হার্দিক পান্ডিয়া, যার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দলে আবারও নিজেদের টিমে রেখেছে হার্দিক পান্ডিয়াকে। নিজেদের জার্সিতে দেখতে পাবো আবারও আমরা 2026 সালের আইপিএলে হার্দিক পান্ডিয়াকে। নাম্বার 2, বিরাট কোহলি। অনেক দিনের আধুরা স্বপ্ন পূরণ করেছে বিরাট কোহলি আরসিবিতে। অনেক দিন ধরে অপেক্ষা করেছিল কিন্তু বিরাট কোহলি আরসিবিকে আধুরা স্বপ্ন পূরণ করে আইপিএল ট্রফি জিতিয়ে দিবে। তাই 2025 সালের আইপিএলে দেখা গিয়েছিল যে বিরাট কোহলি আরসিবিকে ফাইনাল পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে ফাইনাল ট্রফি কিন্তু পাওয়াইছে 2025 সালের আইপিএলে। তাই আমরা 2026 সালের আইপিএলেও কিন্তু আরসিবির জার্সিতে বিরাট কোহলিকে আবারও দেখতে পাবো আরসিবির টিমে। নাম্বার 3, শ্রেয়াস আয়ার। 2বার আইপিএল সিজনে শ্রেয়াস আয়ারকে কিন্তু দেখা গেছিল টপ পজিশনে থেকে টিমকে ফাইনাল পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখা গিয়েছিল। তবে 2024 সালের আইপিএলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কেকেআর টিমকে ফাইনাল পর্যন্ত পৌঁছিয়ে ফাইনাল কিন্তু জিতিয়ে দেখা গেছিল শ্রেয়াস আয়ারকে। তবে ফ্রেন্ডস, 2025 সালের আইপিএলেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পাঞ্জাব টিমকে ফাইনাল পর্যন্ত পৌঁছানোর জন্য, আর সেখানে ফাইনালে হেরে যায় আরসিবি দলের সাথে শ্রেয়াস আয়ারের দল। তাই 2026 সালের আইপিএলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রেয়াস আয়ারকে আবারও একবার পাঞ্জাব টিমের জার্সিতে দেখতে পাবো 2026 সালের আইপিএলে। নাম্বার 4, শুভমন গিল। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন ছিল শুভমন গিল, আর সেই ক্যাপ্টেন শুভমন গিল টপ 4-এ পৌঁছিয়ে নিয়ে গেছিল গুজরাট টাইটান্স দলকে এবং টপ পজিশনও ছিল কিন্তু রানের দিক থেকে শুভমন গিল। গুজরাট টিমের হয়ে খুব সুন্দর ভালো পারফরমেন্স করা দেখা গেছিল। তবে সেই শুভমন গিলকেই কিন্তু আবারও দেখা যাবে 2026 সালের আইপিএলে গুজরাট টিমের হয়ে গুজরাট টিমের জার্সিতে এবং ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে শুভমন গিলকে। নম্বর 5, এমএস ধোনি। এমএস ধোনি অনেক দিন থেকে চেন্নাই সুপার কিংস দলে খেলতে দেখা গেছে এবং 5 বার চ্যাম্পিয়ন করেছে কিন্তু চেন্নাই সুপার কিংস দলকে এমএস ধোনি। এবং 2026 সালের আইপিএলেও কিন্তু আমরা এমএস ধোনিকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আবারও দেখতে পাবো চেন্নাই সুপার কিংস দলে। নাম্বার 6, অভিষেক শর্মা। নাম্বার 6-এ আছে অভিষেক শর্মা সানরাইজার হায়দ্রাবাদের দলে। সানরাইজার হায়দ্রাবাদে অভিষেক শর্মাকে একজন সুপার স্টার হিসাবে কিন্তু পেয়েছে। খুব সুন্দর ভালো পারফরমেন্স করে অভিষেক শর্মা এবং ওপেনার উঠে খুব সুন্দর ভালো খেলে। যে প্লেয়ার, যে খেলোয়াড় নাকি 2025 সালের আইপিএলে দেখা গেছিল যে 150 রান করেছিল টি20 ম্যাচে, আর সেই প্লেয়ারকে কিন্তু হায়দ্রাবাদে কখনোই ছাড়বে না এবং হায়দ্রাবাদের জার্সিতে আমরা কিন্তু অভিষেক শর্মাকে 2026 সালের আইপিএলে আবারও দেখতে পাবো হায়দ্রাবাদের টিমে। নাম্বার 7, রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে কখনোই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে ছাড়তে চাইছে না, কারণ রিঙ্কু সিং এত সুন্দর ভালো পারফরমেন্স করতে পারে এবং ফিনিশার দিক থেকেও কিন্তু খুব ভালো খেলে রিঙ্কু সিং। খুব সুন্দর পারফরমেন্স করতে পারে রিঙ্কু সিংকে আবারও কিন্তু আমরা 2026 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আবারও দেখতে পাবো
2026 সালের আইপিএলে। নাম্বার 9 বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী যখন প্রথম খেলতে এসেছিল 2025 সালের আইপিএলে, আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম এই ছোট বাচ্চাটি কি খেলবে, পারবে কি না, সেটাই কিন্তু আমরা ভেবেছিলাম। আর সেই বৈভব সূর্যবংশী দেখা গিয়েছিল যে লাস্ট 7টা ম্যাচে কিন্তু তাকে খেলার জন্য সুযোগ দেওয়া হয়েছিল রাজস্থান রয়্যালসের দল তরফ থেকে। তবে সেই বৈভব সূর্যবংশী এত সুন্দর পারফরমেন্স করে দেখিয়েছে 2025 সালের আইপিএলে, যে বৈভব সূর্যবংশী প্রথম বলে ছক্কা মারে। আর সেই বৈভবকে কিন্তু রাজস্থান রয়্যালসে কখনো ছাড়তে চাইছে না। তাই বৈভব সূর্যবংশীকে আমরা 2026 সালের আইপিএলে আবারও দেখতে পাবো 2026 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের টিমে। নাম্বার 10 ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে আবারও কিন্তু আমরা দেখতে পাবো ঋষভ পন্থকে। তবে 2025 সালের আইপিএলে দেখা গিয়েছিল যে ঋষভ পন্থ কোনো একটা ম্যাচ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি। তবুও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস দলে ঋষভ পন্থকে আবারও সুযোগ দিয়েছে নিজেদের দলে, যাতে ঋষভ পন্থ 2026 সালের আইপিএলে খুব সুন্দরভাবে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে। যার জন্য কিন্তু লখনৌ সুপার জায়ান্টস দলে আবারও কিন্তু সুযোগ দিয়েছে ঋষভ পন্থকে। তবে ফ্রেন্ডস, এই 10টি দলে কিন্তু 10টি বড় বড় খেলোয়াড়কে নিজেদের দলে রিটেন করেছে। তবে কোন দলে ভালোর জন্য কোন প্লেয়ারকে রিটেন করেছে এবং কোন দলের জন্য কোন প্লেয়ার যুক্তিসঙ্গতভাবে রিটেন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।